ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তোলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তোলে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তোলে। কোরআন মুদের আলোর পথে, কোরআন মুদের আশা, রাসূল মুদের আলোর দিশারি, রাসূল ভালোবাসা। সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়ব আমরণ দিনের পথে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তোলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে এই পতাকা তোলে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম করে বলছেন, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে অবায়ব আকৃতি দিয়ে বানাইছি। ওয়াত্তিন, আল্লাহ তিন ফলের কসম করেছেন। ওয়াজ্জাইতুন, আল্লাহ জাইতুন ফলের কসম করেছেন। ওয়াতুরি সিনিন, আল্লাহ সিনাই পর্বতের কসম করেছেন। ওয়াহাযাল বালাদিল আমিন, আল্লাহ পবিত্র নগরী, নিরাপদ নগরী মক্কা মদিনার কসম করেছেন। আল্লাহ তাআলা চারটা কসম করে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। এ যুবক ভাই, আল্লাহ তাআলা তোমাকে আমাকে মুশরিকের ঘরে জন্ম দেয় নাই, মুশরিকার ঘরে জন্ম দেয় নাই, কোনো ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, কোনো মূর্তি পূজারীর ঘরে জন্ম দেয় নাই, কোনো কাফের মুশরিক বেদিন বেঈমানের ঘরে জন্ম দেয় নাই। এ যুবক ভাই, যদি কোনো মুশরিক মুশরিকার ঘরে, কোনো মূর্তি পূজারীর ঘরে যদি আল্লাহ তাআলা তোমাকে আমাকে পাঠাইতেন, তাহলে তোমার আমার জন্য ঈমান নসিব হওয়া বড় কঠিন হয়ে যাইতো। আল্লাহ বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছেন, মানুষ বানাই ক্ষান্ত করেন নাই। আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমান বানায় ক্ষান্ত করেন নাই। আল্লাহ তাআলা আপনার আমার নবী, আখিরি নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া ধন্য করেছেন। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, দিনের ভিতরে সবচেয়ে দামি দিন জুমার দিন। আয় আল্লাহ, মাসের ভিতরে সবচেয়ে দামি মাস রমজান মাস। হে যুবক ভাই, ফেরেশতাদের ভিতরে সবচেয়ে দামি ফেরেশতা জিবরাইল আমিন। নবীদের ভিতরে সবচেয়ে দামি আপনার আমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সেই নবীর উম্মত বানাইছেন। হে যুবক ভাই, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলি দিয়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ তাআলার কুদরত নিয়ে
নিয়ে ভাবো, চোখ নিয়ে ভাবো, কান দিয়ে ভাবো, যুবক ভাই মুখ দিয়ে ভাবো, হাত নিয়ে ভাবো। আল্লাহ তাআলা মাথার ভিতরে 16,000 জিবি সার্কিট দিয়েছেন। এই চোখের পাওয়ার দিয়া দুনিয়ার কত নিয়ামত দেখলাম। যুবক ভাই, কত মানুষ কান আছে শোনে না, চোখ আছে দেখে না, মুখ আছে কথা বলতে পারে না। যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, কলিজা ভরা দরদ দিয়ে বলতেছি, এই চোখ দিয়ে দেখায় আল্লাহ, কান দিয়ে শোনায় আল্লাহ, মুখ দিয়ে কথা বলায় আল্লাহ। এই জিহ্বা নামক একটা আল্লাহ তাআলা গোশতের টুকরা দিয়ে দিবেন। এই জিহ্বাটার ভিতরে গোশতের মজা একরকম পাই, মাছের মজা একরকম পাই, ভর্তার মজা একরকম পাই। এই জিহ্বা দিয়ে হাজার হাজার নিয়ামতের টেস্ট পাইতেছ। এগুলো দেওয়ার মালিক কে? জোরে বলো কে? যুবক ভাই, বৃক্ষর দিকে তাকাও, ফল পাকড়া, এটা খাইবা না ওটা খাও, এটা খাইবা না ওটা খাও। সমুদ্রের মাছের দিকে তাকাও। যুবক ভাই, ইলিশ মাছ খাইবা না রুই মাছ খাও, রুই মাছ খাইবা না বোয়াল মাছ খাও, বোয়াল মাছ খাইবা না কাতলা মাছ খাও, চিংড়ি মাছ খাও, পাঙ্গাস খাও, তেলাপিয়া খাও। আল্লাহ তাআলা তোমার আমার জন্য হাজার রকমের নাজ নিয়ামত সৃষ্টি করে দিয়েছেন। গোশতের দিকে তাকাও। যুবক ভাই, গরুর গোশত খাইবা না, বকরির গোশত খাও, বকরির গোশত খাইবা না, মুরগির গোশত খাও। আল্লাহ তাআলা এই মানুষের জন্য, এগুলো কোনো পৃথিবীর মেল ফ্যাক্টরিতে কোনো কারখানায় তৈরি হয় না, এগুলো বান্দার জন্য আল্লাহ তাআলা বানাইছেন। আর বান্দাকে আল্লাহর গোলামির জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ। যদি কোনো বান্দা বান্দি আল্লাহর নিয়ামত নিয়ে ভাবে, আল্লাহর কুদরত নিয়ে ভাবে, কোন রওয়ায়াত আছে 60 বছর নফল ইবাদতের সওয়াব, কোন রওয়ায়াত আছে 70 বছর নফল ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জয়নে ভেসে আসে ওই সুমধুর গান। চারদিকে শুনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দুয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদা পুরাণ। কোথা পেল তাহারাই সুরামলান, জবাব পাবে দিল খুদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে বলেন কে মহান? আমাদের রব কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মাউতের মালিক কে? মাউত কাসিম কুল্লু নাসিম শারবুদ, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা। ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা। কুই আগে রওয়ানা হ্যায়, কুই পিছে রওয়ানা। যুবক ভাই, তোমার আমার কবর অপেক্ষা করছে। এই দুনিয়ায় চিরস্থায়ী থাকার জায়গা না। আপনার আমার বাবাও থাকতে পারে নাই, আপনার আমার দাদাও থাকতে পারে নাই, আপনার আমার বাবার দাদাও থাকতে পারে নাই, আপনার আমার দাদার বাবাও থাকতে পারে নাই। যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দা নিশি মা, দুনিয়াতে আসার সময় সিরিয়াল আছে। আসার সময় আগে দাদা আসছে, তারপর বাবা আসছে, তারপর ছেলে আসছে, নায়নাতপুর আছে। যাওয়ার বেলায় দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ ওঠে। জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, দুনিয়ার সামান্য কয়েক বছরের জিন্দেগি, কোনো সিকিউরিটি নাই, কোনো গ্যারান্টি নাই, কে কয়দিন থাকবো। তারপরে দুনিয়ার এই জিন্দেগিতে টিনের ঘর করতে হয়, বিডি পাকা করে ঘর করতে হয়, বিল্ডিং করতে হয়।
ঢাকার শহর রওনা করো, চিকন্দি বাজারে বউ নিয়ে থাকো, মা বাবা নিয়ে থাকো, শরীয়তপুর সদরে থাকো, একটা বাসা ভাড়া করতে হয়। এ যুবক ভাই, হাড়ি পাতিল খাট ফ্রিজ গ্যাস অনেক কিছু কাপড় চুপড় কিনা লাগে। কক্সবাজার যাও, কুয়াকাটা যাও, সুন্দরবন যাও। এ যুবক ভাই, ব্যাগে করে সামানা নিয়ে যাওয়া লাগে, সফরে খালি হাতে যাওয়া যায় না। এ যুবক ভাই, কোটি কোটি বছরের কবর, কোটি কোটি বছরের কবরের জন্য রওনা হইলা, কি নিয়ে রওনা হইলা? এ যুবক ভাই, বাবার 3টা সন্তান, মেজু সন্তানটা কথা শোনে না। বাবা রাগ করে বলছে, তুমি আমার কথা শোনো না, লেখাপড়া করো না, আমার ঘর থেকে বের হয়ে যাও। মেজু সন্তানটা একটু তেরা, একটু মেজাজ খারাপ, একটু রাগী মেজাজের। এবার মেজু সন্তানটা বাবাকে বলে, তোমার ঘরে না থাকলে কি থাকার জায়গা নাই? এবার মেজু সন্তানটা বাবার সাথে রাগ করে চিকন্দি থেকে বের হয়ে আরিগাঁও নানির বাড়ি চলে গেছে। বাবা সন্তানটাকে খুঁজতে খুঁজতে গিয়া দেখে আরিগাঁও নানির বাড়ি হাজির। এবার বাবা বলে, কিরে সন্তান, কোথায় আসছিস? বলে, আমি আমার নানির বাড়ি আরিগাঁও আসছি। বলে, তোমার নানির বাড়ি পড়ে আগে আমার শ্বশুর বাড়ি। এবার সন্তান বলে, আপনার শ্বশুর বাড়ি না থাকলে কি থাকার কোনো জায়গা নাই? আরিগাঁও নানির বাড়ি থেকে বের হয়ে শরীয়তপুর উত্তর মাতা খালার বাড়িতে চলে গেছে। এবার বাবা সন্তানটাকে খুঁজতে খুঁজতে গিয়া দেখে শরীয়তপুর উত্তর মাতা পালং বাজারের সামনে জেটেশ বা শালির বাড়ি হাজির। কিরে সন্তান, কোথায় আসছিস? বলে, আমার খালার বাড়ি আসছি। বলে, তোমার খালার বাড়ি পরে আগে আমার জেটেশ বা শালির বাড়ি। এবার সন্তান বলে, আপনার জেটেশ বা শালির বাড়ি না থাকলে কি থাকার জায়গা নাই? এবার সন্তান খালার বাড়ি থেকে বের হয়ে ওই পাংতলা পশ্চিম কোটা পাড়ার মোড় ফুপুর বাড়িতে গিয়া হাজির হয়েছে। এবার সন্তান ফুপুর বাড়ি থাকতেছে। বাবা সন্তানটাকে খুঁজতে খুঁজতে গিয়া দেখে বোনের বাড়ি হাজির। এবার সন্তান কাছে আসছে না, দূরে গেছে? কাছে আসছে। আগে ছিল নানির বাড়ি, খালার বাড়ি, এখন বাবার রক্তের সম্পর্ক, বেলারের সম্পর্ক, আপন বোনের বাড়ি আইছে। এবার সন্তান দূরে গেছে না, আরো কাছে আইছে। এবার বাবা ধমক দিয়ে বলে, কিরে সন্তান, কোথায় আসছিস? বলে, আমি আমার ফুফুর বাড়ি আসছি। বলে, তোমার ফুফুর বাড়ি পরে আগে আমার রক্তের সম্পর্ক, বেলারের সম্পর্ক, আপন বোন, আমার বোনের বাড়ি পরে তোমার ফুফুর বাড়ি। এবার ফুফুর ঘর থেকে সন্তান বের হয়ে কান্দে, নানির বাড়ি গেলাম, খালার বাড়ি গেলাম, ফুফুর বাড়ি গেলাম, যেখানেই গেলাম সেখানেই কার এরিয়া? বাবার এরিয়া। এবার সন্তান দেখে বাবার এরিয়া ছাড়া থাকার কোনো জায়গা নাই। এবার সন্তান কান্না করতেছে। বাবা সন্তানটাকে কুলে নিয়ে চুমু দিয়ে বলতেছে, এ সন্তান, তোমাকে রাগ করেছি, ধমক দিয়েছি, তোমাকে ঘরের বাইরে থাকার জন্য না। এ যুবক, আমেরিকা যাও, লন্ডন যাও, জাপান যাও, ইটালি যাও, কানাডা যাও, স্পেন যাও, ফ্রান্স যাও, দুবাই যাও, মালয়েশিয়া যাও, সৌদি আরব যাও, যেখানেই যাও সেখানে কার এরিয়া? সুজুরে বলেন, কার এরিয়া? আল্লাহ নিজে বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এ যুবক ভাই, আমার হুকুম যদি না ভালো লাগে, আমার ইসলাম যদি না ভালো লাগে, আমার হাবিব, আমার বন্ধুর তরিকা যদি না ভালো লাগে, আমার এরিয়া থেকে বের হয়ে যাও। আল্লাহর এরিয়া থেকে বের হয়ে থাকার জায়গা আছে? থাকবো কই? আল্লাহর এরিয়া।
এ যুবক ভাই, মাদ্রাসার মাহফিল, কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা, সামনে মাহে রমজান আসতেছে, রজব মাস চলতেছে, এরপর শাবান মাস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রজব মাস শুরু হইলে রমজানের প্রস্তুতি নিতেন। আল্লাহর নবী বেশি বেশি রজব মাস শুরু হইলে নফল রোজা শুরু করে দিতেন, নফল নামাজ শুরু করে দিতেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন, বেশি বেশি জিকির আজকার নফল ইবাদত শুরু করে দিতেন। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী রমজানের পর সবচেয়ে বেশি নফল রোজা রাখছেন শাবান মাসে। আম্মিজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীর রোজা দেখে ভয় পেয়ে যাইতাম, মনে হয় আল্লাহর নবী লাগাতার এমন রোজা রাখতেছেন, হয়তো মনে হয় আল্লাহর নবীর রোজাগুলো রমজানের রোজার সাথে লেগে যাবে। কিন্তু আল্লাহর নবী রমজানের আগে দিয়া রোজা ভাঙতেন, রোজা গ্যাপ রাখতেন, যাতে শাবানের রোজা রমজানের সাথে মিলে না যায়। হে যুবক ভাই, রমজান মাস কোরআন নাজিলের মাস, ইবাদতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে সবচেয়ে দামি কিতাব কোরআন দিয়েছেন। আজকের এই কোরআনের মাদ্রাসায় কোরআন থেকে কিছু কথা বলবো, একটা ঘটনা বলবো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার ভালাই চান, তাকে কোরআনের দ্বীনের বুঝ দান করেন। এজন্য যে কোরআনের শিক্ষা পাইল, সে আল্লাহ তাআলার অপুরন্ত, আল্লাহ তাআলার অগণিত নিয়ামত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই দ্বীনের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা যে ব্যক্তি শিখবে, আল্লাহর নবী বলেন, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর নূরের ফেরেশতা তালিবুল ইলমদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এখন মুরব্বীরা বলতে পারেন, হুজুর আমরা 60 বছর, 70 বছর, 80 বছর, 50 বছরের মুরব্বী হয়ে গেছি, আমরা কিভাবে কোরআন শিখব? না না, আপনাদের মাদ্রাসায় ভর্তি হইতে হবে না। মাসে 3 দিন আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগে চলে গেলেন, এভাবে করে আলেম ওলামাদের সোহবতে গেলেন, এভাবে করে যদি হক্কানি ওলামা ইকরামদের কাছে যান, এটাও হবে তালিবুল ইলমের মর্যাদা। আল্লাহর গোলাম মাদ্রাসার এক তালিবুল আলেমের ঘটনা বলছি। এ যুবক ভাই, কোরআন পড়লে, কোরআন শিখলে কেমন দামি হয়ে যায়। কোরআন পড়লে ওয়ালা বড় কপালওয়ালা, সুন্নতওয়ালা বড় ইজ্জতওয়ালা। এক মাদ্রাসার ছাত্র কোরআন পড়তো হুজুরের কাছে, ইরান শহরে জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি, তার পীর শায়েখ সিররি রহমাতুল্লাহি আলাইহির দরবারে বসে রয়েছেন। খেয়াল কইরেন, আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনি, তিনি জগৎ বিখ্যাত পীর ছিলেন। জুনায়েদ বুগদাদি ওলিয়ে কামেল, তার পীর শায়েখ সিররি রহমাতুল্লাহি আলাইহির পীরের কাছে দরবারে বসে রয়েছেন। এমন সময় এক মাদ্রাসার হুজুর আইসা শায়েখ সিররি রহমাতুল্লাহি আলাইহির কাছে বর্ণনা করতেছেন। জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই হুজুর বলতেছেন, হুজুর আমি ইরান শহরের ওই যে দাস্তান শহরের নদীর পারের ওখানে আমার একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসা কিছু তালিবুল ইলম লেখাপড়া করে, আমার কাছে লেখাপড়া করে। আমার একটা ছাত্র, দুনিয়াতে ওর মা ছাড়া কেউ নাই, এতিম একটা সন্তান, মাদ্রাসায় লেখাপড়া করে। বাচ্চাটা খুব আদবওয়ালা, বাচ্চাটা খুব ওই উস্তাদের খেদমতওয়ালা। যখন এই আজান হয়, এই বাচ্চাটা আমার জন্য পানি আনার জন্য লোটা নিয়ে, বদনা নিয়ে নদীর পারে চলে যায়। এই বাচ্চাটা ফজরের আজানের পর পানি আনার জন্য সমুদ্রে নদীর পারে গেছে। নদীর পারে যাওয়ার পর আর ফিরে আসে নাই। আমি খুঁজতে বের হইলাম, গিয়া দেখি ওর পায়ের ছাপ, পিছলার ছাপ পরে রইছে, জুতাও পরে রইছে, বদনাটাও পরে রইছে। আমার আর বুঝতে বাকি নাই, পানিতে পরে ডুবে মারা গিয়েছে, শহীদ হয়ে গেছে। এবার আল্লাহর ওলি
শায়েখ সিররি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে এই বর্ণনা দিয়ে কোনো লাভ হবে না, আমি বাঁচাইতে পারবো না। এবার উস্তাদ বলতেছেন, ও আল্লাহর ওলি, আমি আপনার কাছে হায়াতের জন্য আসি নাই, আমি জানি হায়াতের মালিক, বাঁচানোর মালিক আল্লাহ। তবে এই যুগের সর্বশ্রেষ্ঠ ওলি জুনায়েদ বুগদাদির পীর শায়েখ সিররি, আপনি একটা সমাধান দিলে হয়তো তার মা মেনে নিবে। আমি আজকে বিকালবেলা এই ছাত্র আব্দুর রহমানের মা এই মাদ্রাসায় আসার পর, বিকালবেলা ছাত্রকে দেখতে আসার পর আমি কি জবাব দিব, আমি কিভাবে বুঝাবো, আমি তো বুঝতে পারতেছি না। এবার শায়েখ সিররি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি কি ওই ছাত্রের বাসা চিনো? এবার হুজুর বলে, আমি বাসা চিনি। এবার তার উস্তাদ আব্দুর রহমানের উস্তাদ বাসায় গিয়ে সালাম জানাইছে। সংক্ষেপে বলতেছি, আব্দুর রহমানের মা বাসায় গিয়ে নক করছে, বলে কে? বলে আমি আব্দুর রহমানের উস্তাদ। বলে এত রাত্রে এই সময় কেন আপনি আমার দরবারে আসছেন, আমার দরজায় কেন আসছেন? বলে আপনাকে এই যুগের সবচেয়ে বড় ওলি জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহির পীর শায়েখ সিররি রহমাতুল্লাহি আলাইহি আপনাকে সালাম জানাইছে। এবার মহিলা বোরকা পরিয়া তাড়াতাড়ি পর্দার সাথে শায়েখ সিররি রহমাতুল্লাহি আলাইহির দরবারে চলে আসছেন। শায়েখ সিররি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করতেছে, ও গো মা, তোমার স্বামী কোথায়? বলে আমার স্বামী অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াতে আমার এই সন্তান ছাড়া কেউ নাই। এবার শায়েখ সিররি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করতেছে, তোমার একমাত্র সন্তান স্কুল কলেজ ভার্সিটি দিয়া কেন তুমি মাদ্রাসায় পড়াইলা? এবার আব্দুর রহমানের মা বলতেছে, ওলামায়ে কেরামের জবান থেকে বয়ান শুনছি, যদি সন্তানটাকে কোরআনের হাফেজ বানানো যায়, সন্তানটাকে যদি আলেম বানানো যায়, মাদ্রাসায় দেওয়া হয়, কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা নূরের মুকুট পরাইবেন। সুবহানাল্লাহ। আমি কিয়ামতের ময়দানে আমি আরশের নিচে ছায়া পাওয়ার জন্য, নূরের মুকুট পরার জন্য আমার এতিম সন্তানটাকে স্কুল কলেজ ভার্সিটিতে না দিয়া আমি মাদ্রাসায় ভর্তি করাইছি। সংক্ষেপে বলতেছি, এবার শায়েখ সিররি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হে যুবক ভাই, মা যত কিছু বলুক, আমি শহীদের মা হইতে চাই, হাফেজে কোরআনের মা হইতে চাই। শায়েখ সিররি রহমাতুল্লাহি আলাইহি যখন বলছেন, তোমার সন্তান শহীদ হয়ে গেছে, এবার তো মার কলিজার মানে না, আমার সন্তান কিভাবে শহীদ হয়ে গেল? আমি তো হাফেজে কোরআনের মা হব, আমি তো নূরের মুকুট পরব। শায়েখ সিররি রহমাতুল্লাহি আলাইহিকে এবার মা বলতেছে, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো আবদার নাই। দেখেন কেমন মা ছিলেন, আজকে আমাদের সন্তানদেরকে হেফজখানায় একটা পিটা দিলে, একটু শাসন করলে হুজুরের 14 গোষ্ঠীর খবর লইয়া লাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবা চান্দনী এলাকায় যখন 98তে আঙ্গারিয়া উসমানিয়া মাদ্রাসায় পড়তাম, আমি মাদ্রাসা থেকে বাড়িতে গেছি, আমার বাবা সাথে সাথে মাদ্রাসায় দিয়েছে, আমাকে এমন থাপ্পড় মারছে, ঘরে জায়গা নাই। উস্তাদ গিয়ে বলছে, হাড্ডি আমার গোশতগুলো আপনার। যুবক ভাই, শাসন ছাড়া সন্তান মানুষ হয় না। ঢাকায় 19 বছর ফরিদাবাদ মাদ্রাসায়, গান্ডারিয়া মাদ্রাসায়, জামিয়া রাব্বানিয়া মাদ্রাসায় হাফেজি মাওলানা মুফতি 19 বছর ডাইলের পানি খায়া লেখাপড়া করছি, এরপর মানুষ হয়ে বের হইছি। এবার মা বলতেছে, কোনো অভিযোগ নাই, কোনো আবদার নাই, তবে আমার সন্তান কোথায় পড়ছে আমাকে একটু জায়গাটা দেখান। এবার জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি, শায়েখ সিররি রহমাতুল্লাহি আলাইহি, আব্দুর রহমানের উস্তাদ এই মহিলাটাকে নিয়ে ওই সমুদ্রের পারে, তিস্তি দস্তার নদীর পারে চলে গেছেন। বলতেছেন, এই যে তোমার সন্তানের পায়ের চিহ্ন, এখানেই তোমার সন্তান পড়ে গেছে। এবার আব্দুর রহমানের মা বলতেছে, ও আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি শায়েখ সিররি, আমি একটু আল্লাহর কাছে চিৎকার করে কান্না করব, আপনারা কষ্ট নিবেন না, মার কলিজা মানে না। হে যুবক, মা বাবার দোয়া সাথে সাথে আল্লাহর আরশে চলে যায়। মা বাবার দোয়ার মাঝে আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না। এবার মা আঁচলটা উঠায়া আল্লাহর কাছে চিৎকার করে
কান্না করে বলতেছে, ওগো মালিক, আমার একটা মাত্র সন্তান মাদ্রাসায় কোরআনের হাফেজ বানানোর জন্য দিলাম, আমার একটু মা ডাকা শুনতে মন চায়, আমার সন্তানটা কোথায় চলে গেল, আমার সন্তানটা কোথায় আছে? এবার মা যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আমার সন্তানের একবার মা ডাকটা শুনতে চাই, সাথে সাথে পানির নিচ থেকে আব্দুর রহমান বলতেছে, ওগো মা, আমি পানির নিচে জীবিত বসে আছি। সুবহানাল্লাহ। বার সাথে সাথে বোরকা পরা মা সন্তানকে পাওয়ার জন্য পানির ভিতরে ডুব দিয়েছেন। সঙ্গে সঙ্গে অল্প কিছু সময়ের ব্যবধানে মা সন্তানটাকে পানির নিচ থেকে জীবিত উঠায়া নদীর পাড়ে নিয়ে আসছেন। জুনায়েদ বুগদাদি, শায়েখ সিররি রহমাতুল্লাহি আলাইহি, আব্দুর রহমানের উস্তাদ, সাথে সাথে জমিনে সেজদায় পড়ে গেছেন। সুবহানাল্লাহ। এবার জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি শায়েখ সিররি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করছেন, তাফসীরের কিতাবে লেখা হয় আল্লাহ তাআলা কিভাবে পানির নিচে জীবিত রাখলেন। এবার শায়েখ সিররি রহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজি বলছেন, মান সালাকা তরিকাতাই ইয়ালতামিসু ফি ইলমান সাহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। তালিবুল ইলমের জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত আল্লাহ তৈরি নূরের ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। উস্তাদের জন্য যখন আব্দুর রহমান ফজর আজানের পর অল্প অল্প অন্ধকারের ভিতর এখনো অন্ধকার রয়েছে, এমন সময় যখন নদীর পাড়ে পানি আনতে গেছে, আব্দুর রহমান যখন পানিতে পড়ে গেছে, ডুবে যায়, আবার উত্তোলন হয়, আবার হাবুডুবু খায়, ওই সময় আল্লাহর ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, ওগো মালিক, এই এতিম সন্তানটাকে, তালিবুল ইলমকে পানির নিচে অক্সিজেন ফিট করে দাও। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, কে কি নিয়ে রওনা হইলাম, নিজে আলেম হইতে পারি নাই, অন্তত ছেলেটাকে, মেয়েটাকে, নাতি নাইনাতপুরকে এই মার্কাজউদ্দিন আল ইসলামী মাদ্রাসায় ভর্তি করায় দেন। কোরআনের হাফেজ হবে, আলেম হবে, হাফেজা হবে, আলেমা হবে, সদকায়ে জারিয়া কবরে সওয়াব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানাজায়। একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানাজায়। এই উসিলায় করবেন ক্ষমা তোমায় রহমান, ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছেন দান। এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কুরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কুরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। ইসলাম শিক্ষা ফরজ বলেছেন আমার নবী, মুসলিম হইয়া এমন কথা নাই মানো যদি। ইসলাম শিক্ষা ফরজ বলেছেন আমার নবী, মুসলিম হইয়া এমন কথা নাই মানো যদি। তবে লাভ কি হবে দাবি কইরা নামের মুসলমান, তবে লাভ কি হবে দাবি কইরা নামের মুসলমান। ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছেন দান। এই দুনিয়ায় একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানাজায়। এই উসিলায় করবেন ক্ষমা তোমায় রহমান,
ছেলে মেয়ে যারে আল্লাহ করিয়াছেন দান। এই দুনিয়ায় শিখাও তারে হাদিস ও কুরআন, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। ইসলাম শিক্ষা ফরজ বলেছেন আমার নবী, মুসলিম হইয়া এমন কথা নাই মানো যদি, তবে লাভ কি হবে দাবি কইরা নামের মুসলমান। ইসলাম শিক্ষা ফরজ বলেছেন আমার নবী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ছেলে মেয়েদেরকে দিনদার ইমানদার বানায়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।